এই সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে এটাও কিন্তু অবৈধ। এই পার্লামেন্ট কি নির্বাচন গণতন্ত্র বলে না, ফলে আমাদের কিন্তু পরিষ্কার স্বচ্ছ থাকতে হবে বুদ্ধিজীবিতার দিক থেকে। আমরা কাজে ব্যর্থ হতে পারি, কিন্তু আমাদের চিন্তাটা যেন স্পষ্ট থাকে। আমাদের নির্বাচন একটা কৌশল হতে পারে, কিন্তু যে কথাটা বলার জন্য আমরা রাজনীতি করি, এনসিপি গড়ে তুলি, সেই কথা কিন্তু পরিষ্কার ভাষায় আমাদেরকে বলতে হবে। আমার তরুণরা যদি কেন বলতে পারে না, কারণ আমি আগেও বলেছি তোমরা কিন্তু পড়াশোনা করে না। ফলে পড়াশোনা না করলে কি হয় তার কিন্তু একটা পরিণতি আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু দেখেছি। একটা জিনিস, এটা কিন্তু প্রহসন, এটা খেয়াল করেন আপনি। একটা দল যে নিজে নির্বাচন করে না, তার যে নেতৃত্ব নির্বাচনটা, সে নিজে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, সে কিন্তু দেশের ক্ষমতায়। এটা অদ্ভুত ব্যাপার। ফলে এই প্রহসন গুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আমি এখানে আসা, এর মানেটা হচ্ছে যে আমি তরুণদের প্রতি, এনসিপির প্রতি আপনারা তাদেরকে গালাগালি করেন, আমি তাদের সঙ্গে এখনো আছি, কিন্তু আমি কিন্তু গালি দিব। বলে আপনি তো খালি বাসায় গেলে গালি দেন, এবার পাবলিকলি আমাকে গালি দিবেন। তো আমি গেছি, ইসিবাদ কিন্তু আমাকে বলতে দেয় নাই, সালাউদ্দিন আহমদকে বলতে দেয়। যদি আমি ওখানে থাকতাম তো সালাউদ্দিন আহমেদ ওখানে থাকতো, তো তাকেও ঠিক এই আজকে যে কথা বলতেছে এই কথাটাই বলতো। কেমন? আমি বলি সিফাত, আমার সঙ্গে ছলচাতুরি করবেন না, আমি ভালোবাসি আপনাদের, আমার সঙ্গে ছলচাতুরি করবেন না, এটা পছন্দ করি না। এই প্রতারণা যেন আমরা আমাদের সঙ্গে না করি, যে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি। নির্বাচন বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারে না, পারবে না। এবং আমরা সংস্কারের জন্য কিন্তু 5ই আগস্টে আমরা জীবন দেইনি, রক্ত দেইনি। আমরা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করবার জন্য কিন্তু আমরা এই 5ই আগস্ট আমরা করেছিলাম। মাত্র 3 দিন পরে একটা রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে, এবং আমরা তো দেখেছি সেই রেজিম কিভাবে একটা ট্রানজিশন হলো মাত্র। এবং বিস্ময়কর যেটা, সেটা হলো এই যে এই সরকার, তখন কিন্তু আমি শুনেছেন আমার কথা, আমি বারবারই বলেছি যে তথাকথিত উপদেষ্টা সরকার ছিল একটা অবৈধ সরকার, বাংলাদেশ সংবিধানে নাই ওটা। এবং এই সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে এটাও কিন্তু অবৈধ, কারণ বাংলাদেশের সংবিধানে 5 বছর পরে নির্বাচনের কথা। ফলে যে নির্বাচন হয়েছে এটা সাংবিধানিক হয় নাই, অথচ আমাদেরকে সংবিধানের কথা বলেই এই লোকেরা মাফিয়া শ্রেণী আমাদের উপর, ঘাড়ের উপর এসে বসেছে, নির্বাচনের কথা বলে বসেছে। ফলে এখানে কিন্তু আমি এই জন্য একটা লেখা লিখেছি, আশা করি তোমরা একটু পড়বে মনোযোগ দিয়ে, যে আপনার গণতন্ত্রের যে 3টা তার যে ব্যাখ্যা, যেটা আমরা বিভ্রান্তিকর, আমরা পরিষ্কার থাকি না কাকে গণতন্ত্র বলে। একটি দল যে নিজে গণতন্ত্রে বিশ্বাস করে না, সে নিজে নির্বাচন করে না, এবং সে পুরো গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তার অবস্থান। এমনকি গণভোট যেসব সংস্কারের প্রস্তাবনা এসছে তারা তারও বিরুদ্ধে, কিন্তু নির্বাচনটা হয়েছে সেই গণভোট এবং একই সঙ্গে সঙ্গে সংসদ এই নির্বাচনের জন্য। যারা গণভোটটাকে স্বীকার করে নাই তারা কিন্তু ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে, কারণ আলাদা করে নির্বাচনটা হয় নাই। গণভোট এবং আমাদের সংসদের নির্বাচন একসঙ্গে হয়েছে, ফলে আলাদা করার কোনো সুযোগ নেই। এই যে আইনি তর্কগুলো, এর সঙ্গে সঙ্গে অন্যান্য রাষ্ট্র গঠনের তর্ক, তোমরা যদি বুঝতে না পারে, এবং আইনি তর্কের সঙ্গে সঙ্গে গঠন, রাজনৈতিক ইস্যু, এই সকল সম্পর্কগুলো অস্পষ্ট থাকে, ফলে কিন্তু আমরা বারবার 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 কিন্তু আমরা প্রতারিত হব। আমি শুধু একটা ভাগ বলবো, আমি 100 ভাগ নিঃস্বার্থে তরুণদের পক্ষে থাকবো।